नमस्कार बंधुरा बीबी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो माटिर नीचेर आलू दिए माछेर झोल। तो भालो लागले प्लिज लाइक करबेन, चैनलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन। एखाने आमी निये नियेछि माछ। माछगुलोके प्रथमे लवण माखिए किछुक्षण रेखे दिएछिलाम। तारपर एखाने आमी हलुदटा मेखे निচ্ছি। तारपर एखाने कड़ाई तेल गरम करे नियेछि। एबारे एके एके माछगुलो दिए आमी उल्टे पाल्टे भेजे नेब। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে উঠিয়ে নিয়েছি। এবারে ওই কড়াতেই আমি আরো সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি আলু আর মাটির নিচের আলু দুটোই আমি এখানে ব্যবহার করছি, তাই দুটোই আমি একসাথে ভেজে নেব। সামান্য পরিমাণে এখানে লবণ আর সামান্য পরিমাণে এখানে হলুদ দিয়েছি। এবারে ভালো করে এখানে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে নরমাল যে আলুটা হয় সেই আলুটা কিন্তু নাও দিতে পারেন। এখানে আমাদের ঘরে অনেকে খায় না, তাই আমি এখানে আলুটা দিয়েছি। এবারে আলুগুলোকে ঢাকা দিয়ে আমি ভেজে নেব ভালো করে। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি এখানে উঠিয়ে নিচ্ছি। ওই কড়াতেই আমি আরো খানিকটা তেল অ্যাড করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব প্রথমে। এখানে পেঁয়াজটা কিন্তু কুচিয়েও দিয়ে দিতে পারেন। এবারে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে জিরে আর আদা বাটা। জিরে আর আদাটাকে আমি একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এবারে জিরে আর আদাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবারে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত এখানে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবারে ভালো করে আরো একসাথে মিশিয়ে আরো 2-3 মিনিট মতো এখানে আমি কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো এখানে জল পরিমাণ মতো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব ভালো করে। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের মতো। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবারে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আরো 2 মিনিট মতো এখানে আমি রান্না করে নেব। ভালো করে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে হালকা হাতে ডুবিয়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। আরো 2-3 মিনিট মতো আমি ভালো করে রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।